এই ভিডিওতে আমরা মৌজা ম্যাপ মেজার টুলের কাজ সম্পর্কে জানব। আমাদের এখানে যে টুলগুলো আছে প্রত্যেকটা টুলসই আপনি দুটো ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন, কম্পিউটার থেকেও ব্যবহার করতে পারবেন ব্রাউজারে এই ওয়েবসাইট লিখে, এবং মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে। তো আজকে যে টুল নিয়ে আমরা আলোচনা করব আমাদের মৌজা ম্যাপ মেজার টুল নিয়ে। তো এটা আমি যদি ওপেন অ্যাপ করি, এই টুলের ইন্টারফেসটা এরকম। এটা হচ্ছে কম্পিউটারে দেখাচ্ছি, এরপরে আমরা মোবাইলেও দেখাবো। তো এখানে কম্পিউটারে প্রথমে আপনি এখানে থাকবে মেনু অপশান। এটা কম্পিউটারে সেরকম কাজের নয়, কিন্তু মোবাইলে এখান থেকে আমরা এই লেয়ারটা দেখতে পাবো। এখানে আছে স্কেল, কোন স্কেল কাজ করবেন। এখানে আছে ওপেন, মানে এখান থেকে আমরা মৌজা ম্যাপটা ওপেন করব। এটা প্যান টুল, মানে এটা দিয়ে আমরা মৌজা ম্যাপটাকে সরাবো। এটা হচ্ছে ম্যানুয়াল স্কেল, এই টুলটার নাম ম্যানুয়াল স্কেল। মানে আমরা যদি কোনো মৌজা ম্যাপের কোনো বাহুর মাপ জানি, তাহলে এই অপশান থেকে আমরা গোটা মৌজা ম্যাপটাকে স্কেল করতে পারবো। এটা হচ্ছে অটো স্কেল। অটো স্কেল কি না, অটো স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। যদি আমরা মৌজা ম্যাপের সম্পূর্ণ মৌজা ম্যাপটাকে সঠিক ডিপিআই দিয়ে স্ক্যান করি, 300 ডিপিআই বা আপনি যে ডিপিআই দিয়েই স্ক্যান করবেন সেই ডিপিআই ভ্যালুটা এখানে দিয়ে দিলে অটোমেটিক স্কেলও করা যাবে। এটা প্লটিং টুল, ডাইমেনশন টুল, এটা নড এডিট, মানে কোনো পয়েন্ট এডিট করার দরকার হলে এই অপশান। এটা দিয়ে আমরা প্রিন্ট মানে আমাদের রিপোর্ট ডাউনলোড করতে পারবো। এটা ম্যাগনিফায়ার টুল, যদি জুম করার দরকার থাকে। তো আমি প্রথমে একটা মৌজা ম্যাপ জয়েন করি। এই আপলোড অপশান থেকে আপনি সমস্ত ধরনের মৌজা ম্যাপ, পিডিএফ ফাইল হতে পারে, টিপ ফাইল হতে পারে, জেপিজি ফাইল হতে পারে, সমস্ত ধরনের মৌজা ম্যাপ অ্যাটাচ করা যাবে। তো আমি মৌজা ম্যাপ, এটা স্ক্যান, এটা হচ্ছে একটা স্ক্যান ফাইল, মৌজা ম্যাপের স্ক্যান ফাইল। অরিজিনাল মৌজা ম্যাপকে বড় স্ক্যানারে স্ক্যান করে এই ফাইলটা বানানো হয়েছে। দেখুন, যখন আমরা ফাইলটা লোড করব, ম্যাপ লোড হয়েছে বলে একটা মেসেজ আসবে, ওকে করে দেন, তাহলে আমাদের ম্যাপটা ওপেন হয়ে যাবে। এবার এই ম্যাপটাকে স্কেল করার জন্য দুটো অপশান আছে, একটা হচ্ছে অটো স্কেল আর একটা ম্যানুয়াল স্কেল। অটো স্কেল এই মৌজা ম্যাপটাকে করা যাবে না, কারণ এটা হচ্ছে 300 ডিপিআই দিয়ে স্ক্যান করা নেই। তো 300 ডিপিআই কখন করতে হয় না, বড় স্ক্যানারে যখন এই মৌজা ম্যাপটা স্ক্যান করার জন্য দেওয়া হবে, তখন দোকানে বলে দিতে হবে যে এই ম্যাপটাকে 300 ডিপিআই স্ক্যান করুন, তাহলে আমরা অটো স্কেল করতে পারবো। না হলে ম্যানুয়াল স্কেল করে আমরা কাজটা করব। ম্যানুয়াল স্কেল কিভাবে করা হয় আমরা প্রথমে দেখব। ম্যানুয়াল স্কেলে আমরা দুরকমভাবে স্কেল করতে পারি। তো ম্যানুয়াল স্কেল যদি নেওয়া হয়, তাহলে আমরা একে একটা লেন দিতে হবে, যেটা আমাদের জানা বাহু থাকবে। সেটা এই ডায়াগোনাল স্কেলে হতে পারে বা মৌজা ম্যাপে হতে পারে। এখানে যখন আমি এটা বললাম যে 660 ফুট, এটা 660ও দিতে পারেন ফুটে হলে। আর যদি এটা লিঙ্কে দেন তাহলে 1000 লিঙ্ক দিতে পারবেন। সেট করুন, স্কেল সেট সফল। তাহলে এবার আপনি যে যখন 1000 লিঙ্ক করে দিলেন, তার মানে আমরা এবার যা মাপ নেব সেটা লিঙ্কে আসবে। যদি আমরা ফুটে করতাম তাহলে যা মাপ নেব সেটা ফুটে আসবে। এখানে দেখুন, এখানে আসছে কত, 660 ফিট। তার মানে এবার স্কেলিংটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার এখানে দেখেন ফুট আছে, লিঙ্ক আছে, মিটার আছে। যদি আমি লিঙ্ক করে দিই, তো লিঙ্ক করলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক কনভার্সান হয়ে যাচ্ছে। এই যে এখানে ইউনিটটা ফুটেও দেখতে পারবেন, লিঙ্কেও দেখতে পারবেন। 999.61, মানে 1000 লিঙ্ক হওয়া উচিত ছিল, একটু হয়তো পয়েন্ট এদিক সেদিকের জন্য একটু কম দেখাচ্ছে। এবার আপনি যদি বাহুর মাপের রিডিং নেন, তো এই যে রিডিংটার পেলেন, দেখুন এখানে লেখাই থাকবে 187.11 লিঙ্ক, তার মানে লিঙ্কে দেখাচ্ছে। এই একই জায়গায় আমরা মাপ নেওয়ার পরে আমাদের প্রয়োজন মতো লিঙ্ক ফিট কনভার্সান অটোমেটিক করে নিতে পারবো। মানে আমাদের আর নতুন করে মাপ নেওয়ারও প্রয়োজন নেই। এখানে যে মাপ আছে এটা ফিটে আছে, আমি যদি এখানে লিঙ্ক করি তাহলে লিঙ্ক হয়ে যাবে, যদি এখানে মিটার করি তাহলে মিটারে হয়ে যাবে। তখন আমরা ফিটে রাখলাম, ফিট। এরপরে আমরা এখানে আর কি কাজ করতে পারবো না, আমরা এখানে কোনো প্লটের ক্ষেত্রফলটাও দেখতে পাবো। তো ক্ষেত্রফল দেখার জন্য এই আইকনটা নিতে হবে এখানে পরপর। তার মানে এটা আমরা মৌজা ম্যাপের ছবি আপলোড করার জন্য, এটা প্যান টুল, এটা দিয়ে আমরা মৌজা ম্যাপটাকে এইভাবে সরাতে পারবো, আমাদের ক্যানভাসের মধ্যে সরাতে পারবো। এটা হচ্ছে ম্যানুয়াল স্কেল, এটা অটো স্কেল।
এটা হচ্ছে প্লট। প্লট টুলের কাজ কি না, কোনো প্লটের এরিয়া বের করা। তো আমি যদি এখানে ক্লিক করি, যদি এটা সোজা বাহুর জন্য একসাথে আমি অনেকটা টেনে নিলাম, যদি বাঁকা বাহু হতো তাহলে আপনাকে এইভাবে ছোট ছোট করে লাইনগুলো ড্র করতে হবে। যত ছোট ছোট করে, যত জুম করে করে আপনি নিখুঁতভাবে নিতে পারবেন, তত নিখুঁত এরিয়াটা আপনি এখানে দেখতে পাবেন। তো এই যে ক্লিক হলো, এর ক্লিকের পরে বেরোবেন কি করে না, উপরে দেখুন ফিনিশ আইকন আছে, এই ফিনিশ বাটনে ক্লিক করে দেবেন। ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার এখানে প্লটটার একটা কালার হয়ে যাবে এবং এখানে আপনাকে ডেসিমলে দেখাবে যে এত ডেসিমল, 17.08 ডেসিমল এই দাগটা। এখানে যদি আবার ডাইমেনশন দেখতে হয় তাহলে আপনি এই যে ফিতা টুলটা আছে, এখান থেকে আপনি প্রত্যেকটা পয়েন্টে দিয়ে ডাইমেনশনগুলো দেখে নিতে পারবেন। তো ডাইমেনশন দেখবেন প্রথমে যখন ক্লিক করছে, দাগে যদি না আসে ক্লিক করার পরে, তাহলে আপনি ম্যাপটাকে জুম আউট জুম ইন করবেন, দেখবেন ডাইমেনশনটা শো হয়ে যাবে। আসছে না, আমি আবার জুম আউট করে দিলাম, জুম ইন করে দিলাম, এসে যাবে। তো এই টুল দিয়ে আমরা আমাদের মৌজা ম্যাপ, সেটা যেই ফরম্যাটেই থাকুক না কেন, সেই মৌজা ম্যাপটাকে স্কেল করতে পারবো এবং তার মেজারমেন্ট নিতে পারবো। সেটা আমরা 3টা এককে নিতে পারবো, ফুটেও নিতে পারবো, কেউ যদি ফুটে কমফোর্ট না হয় তাহলে লিঙ্কে নিতে পারবো, কেউ যদি মিটারে কাজ করতে চান মিটারেও আমরা মৌজা ম্যাপের রিডিংগুলো একটা অ্যাপ থেকেই নিতে পারবো। আমাদের আলাদা করে কোনো ক্যালকুলেটারে কনভার্সন করার দরকার নেই, আমরা এখানে যা ইউনিট চুজ করব সেই ইউনিটে আমরা রিডিংটা নিয়ে নিতে পারবো। এখানে আর কি আছে, এখানে আর একটা টুল আছে নড এডিট। এই নড এডিট টুলের কাজ কি, এই নড এডিট টুলের কাজ হচ্ছে আপনি ধরুন কোনো একটা এরিয়া বের করলেন, সেটা একটু সরাতে হবে, তার মানে সেইটাকে আমরা ফিট করতে পারবো, বা এখানে হয়তো নডটা একটু বাঁকাতে হবে, মানে এটা হচ্ছে মেনলি কখন কাজে লাগবে, একটা প্লট ড্রয়িংয়ের পরে সেটাকে একটু বাড়ানা কমানা করতে কাজে লাগবে। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা রিপোর্টটা ডাউনলোড করব। এখানে পিডিএফ রিপোর্ট জেনারেট করবেন, ওকে করুন। ওকে করলে এখানে কি আসবে দেখুন, এখানে হচ্ছে আমাদের ওই যে প্লটটাকে আমরা ডিমার্কেশন করছি সেই প্লটটা লেখা আসবে এবং এখানে প্লটের নাম, এরিয়া, ডেসিমল, এই জিনিসটা আপনি একটা পিডিএফ আকারে পেয়ে যাবেন। এই যে বাটনটা আছে এটা হচ্ছে আন্ডু বাটন, এটা হচ্ছে রিসেট বাটন। রিসেট বাটনে ক্লিক করলে কি হবে না, টোটাল ক্যানভাসটা রিসেট হয়ে যাবে। আন্ডু বাটনে ক্লিক করলে কি হবে না, লাস্ট কাজটা আমাদের দেখুন একটা একটা করে দাগ মুছে যাচ্ছে, আন্ডু হবে। তো আমি রিসেট করে দিচ্ছি, ওকে করে দিলাম, তার মানে আমাদের ক্যানভাসটা আঁকা হয়ে গেল। এবার আমি একটা ম্যাপ ইনসার্ট করে দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি জানি যে এটা একদম ভালো রকম স্কেল করা, একদম 300 ডিপিআই এ স্ক্যান করা কপি। তো এখানে যদি আমি অটো স্কেল করি এখানে আর কোনো এরর হবে না। 16 ইঞ্চি সমান 1 মাইল, 300 ডিপিআই সেট করুন, ওকে। এবার আমি যদি এখানে আপনাকে ডায়াগোনালটার মাপ দেখাই, মাপ দেখার জন্য এই ফিতা টুল, দেখুন 660 ফিট, 660.36 ফিট। যদি এটাকে লিঙ্কে করি, লিঙ্কে 1000.55 লিঙ্ক, 1000 লিঙ্কের উপর 0.5 এরর। এটা আমাদের হয়তো এই বাটনটা এর উপর ডিপেন্ড। আর অনেক সময় এই ডায়াগোনাল স্কেলটা ঠিকও থাকে না, এটা নিয়ে আমাদের অত না ভেবে আমাদেরকে দেখতে হবে যে কোনো প্লটের একটা বাহু যদি আপনি জানেন, সেই বাহু দিয়েও আমরা গোটা ম্যাপকে সুন্দরভাবে স্কেলিং করে নিতে পারবো। এটা ছিল জেপিজি ইমেজ। এরপরে ধরুন আবার রিসেট করে দিলাম, আমি যদি চাই যে একটা টিপ ফরম্যাটের মৌজা ম্যাপ, এই দেখুন লোড হয়ে গিয়েছে টিপ ফাইলের ম্যাপ। এটা অনেক সময় সমস্যা হতে পারে, যদি ইন্টারনেট কানেকশান স্লো থাকে তখন সমস্যা হতে পারে, যেহেতু অনেক বড় সাইজের থাকে টিপ ফাইলের ম্যাপগুলো। সবচেয়ে ভালো আপনারা পিডিএফ বা জেপিজি ফাইল ব্যবহার করবেন, খুব তাড়াতাড়ি লোড হবে। টিপ ফাইল হলে কি হবে, টিপ ফাইলটা একটু সময় লাগতে পারে, বা যদি আপনার সমস্যা হয় আপনি বেরিয়ে যাবেন, অ্যাপ থেকে বেরিয়ে আবার এসে নতুন করে টিপ ফাইলটা লোড করবেন, দেখবেন আশা করি হয়ে যাবে। তো এই টিপ ফাইলও আপনি এখানেও যদি কোনো বাহুর মাপ জানা থাকে তাহলে আপনি সেই মাপ অনুযায়ী স্কেলিং করতে পারবেন। কম্পিউটারের সাহায্যে যেভাবে মাপতে পারবেন সেটা দেখালাম, এবার আমরা মোবাইলের সাহায্যে কিভাবে এই অ্যাপটা কাজ করবে সেটা দেখাবো।
এটা হচ্ছে আমাদের মোবাইলের ইন্টারফেস। এটা মোবাইল থেকে কম্পিউটারে কানেক্ট করার পরে এইভাবে দেখায়, এখানে কারেন্ট প্ল্যান কি অ্যাক্টিভ আছে সেটা দেখাবে ইউজারের এন্ডে। এখানে দেখুন যা অ্যাপ আছে সব অ্যাপের টিউটোরিয়ালগুলো যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো দেওয়াও আছে। এখানে মৌজা ম্যাপ মেজার, তো এখানে লঞ্চ অ্যাপে ক্লিক করলে একই ইন্টারফেস, শুধু এখানে পার্থক্যটা হচ্ছে এই যে মেনু অপশানটা কম্পিউটারে দেখুন এটা ওপেন আছে আর এখানে হাইড আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে লেয়ারটা কি হবে না হাইড হয়ে যাবে। লেয়ারটা মানে কি, লেয়ারটায় আমরা কি দেখতে পাই, লেয়ারটায় আমরা ক্ষেত্রফলগুলো দেখতে পাই। তো এখানে হচ্ছে আমরা একই রকম আছে যে এখানে আমরা কোন স্কেলটা দেখব সেটা দিয়ে দেবো। আর এখানে যে ফোল্ডার আছে এই ফোল্ডার ক্লিক করে আমাদের মৌজা ম্যাপটা অ্যাটাচ করতে হবে। তো আমি একটা মৌজা ম্যাপ অ্যাটাচ করছি। আমাদের অনলাইন থেকে যে মৌজা ম্যাপটা পাওয়া যায় সেই মৌজা ম্যাপটাও আমাদের অ্যাপে অ্যাটাচ করে কাজ করা যাবে। এই দেখুন অ্যাটাচে দিলাম, একটু সময় লাগবে, মেসেজ আসবে ম্যাপ লোড হয়েছে স্ক্রিনশট করুন। এবার আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন মোবাইলে ম্যাপটা সুন্দরভাবে এসে যাবে। এই ম্যাপটাকে আমরা স্কেলিং কিভাবে করব, এখানে তো কোনো স্কেল নেই না। এই ম্যাপকে স্কেলিং করতে গেলে আপনার কোনো বাহুর জানা মান, মানে কোনো বাহুর মানটা আপনাকে জানা থাকতে হবে। তো আমি এখানে জানি 1166। আমি এখানে জানি যে এই বাহুটার মাপ 73, এই যে বাহুটার মাপ, এই বাহুটার মাপ হচ্ছে 73 ফুট। তো আমি এটাকে যদি আমি স্কেলিং করে দিই তাহলে আমার গোটা মৌজা ম্যাপটা কিন্তু স্কেলিং হয়ে যাবে। তো এই স্কেলটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই ম্যানুয়াল স্কেল। ম্যানুয়াল স্কেল নিলাম, দেখুন এখানে পয়েন্ট কি বলছে 0.1 দিই, যেটা আমরা কম্পিউটারে করছিলাম সেই প্রসেস আলাদা, মোবাইলের ক্ষেত্রে প্রসেস আলাদা। কারণ কম্পিউটার বড় স্ক্রিন, মাউসের সাহায্যে আমরা কাজ করতে পারি খুব স্মুথলি, মোবাইলে অত স্মুথলি করা যাবে না। সেই জন্য আমরা কি করছি না, এখানে ক্রোশিয়ার একটা ডেভেলপ করা আছে। আপনাকে কি করতে হবে, যেই বাহুর মান সেই বাহুটাকে ওই ক্রোশিয়ারের এই নিচের পয়েন্টে নিয়ে আসতে হবে। আর যখন আমরা পরিমাপ দেখব তখন মিডিল পয়েন্টে নিয়ে আসতে হবে। স্কেলিংয়ের সময় এই নিচের পয়েন্ট আর ডাইমেনশন দেখার সময় মিডিল পয়েন্ট। এবার দেখুন আমি মৌজা ম্যাপটাকে জুম করতেছি। এই জুমটা কিভাবে হবে না, মোবাইলে যেভাবে জুম হয় আঙুলের সাহায্যে সেভাবে জুম হবে। আপনি এই প্যান টুলের সাহায্যেও মৌজা ম্যাপটাকে সরাতে পারবেন, কিন্তু প্যান টুল যখন নেবেন তখন সেই ক্রোশিয়ারটা উড়ে যাবে। আমরা আবার নিলাম স্কেল টুল, স্কেল টুল নিলে কি হবে, ক্রোশিয়ারটা আসবে, ম্যাপটাকে বড় করে আঙুলের সাহায্যে নাড়াচড়া করতে পারবেন। মানে আঙুল দিয়ে যখন আপনি স্ক্রিনে নাড়বেন ম্যাপটা নড়বে। আমাদের প্যান টুলের দরকার নেই মোবাইলের ক্ষেত্রে। এইবার আপনাকে কি করতে হবে, ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটা মিডিল যেখানে হবে, দেখুন এই নিচের পয়েন্টটার সাথে মিডিল ওই দাগটা। তো আমি এবার আপনি এইখানে 0.1-এ ক্লিক করবেন। মানে অন্যান্য অ্যাপ অনেক দেখেছেন হয়তো, কিন্তু এত সহজেভাবে আপনি স্কেলিং করতে পারবেন না কোথাও। সেখানে আপনাকে আন্দাজে দুটো পয়েন্ট ক্লিক করতে হয়, সেখানের চেয়ে এখানে অনেক অ্যাকুরেসি বেশি হবে। তো আপনি আরও জুম চাইলে আরও জুম করে যেটা আপনার মনে হবে যে এটা মিডিল, ওইখানে ক্রোশিয়ারটা রেখে 0.1-এ ক্লিক করবেন। 0.1-এ ক্লিক করলে দেখুন মৌজা ম্যাপে ওই পয়েন্ট যেখানে ছিল সেইখানে একটা পয়েন্ট পড়ে গেছে। এইবার কাজ কি হবে, এইবার আমরা দু আঙুল দিয়ে জুমটা কমালাম, জুমটা কমিয়ে আমাদের দ্বিতীয় বাহু সিলেক্ট করতে হবে। যখনই আমি দ্বিতীয় বাহুর দিকে যাব তখনই দেখবেন এখান থেকে একটা রেখা টানা হবে। তো এইবার আমরা আবার দ্বিতীয় বাহুর কাছে এসে কি করব, আবার দু হাত দিয়ে আমাদের ম্যাপটাকে জুম করব। যতটা সম্ভব জুম করা যায় জুম করে আমি মিডিল পয়েন্টটা দেখব। দেখুন এই দাগের মিডিল, এই দাগের মিডিল যদি দেখি এই পয়েন্টটা প্রায় ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে যেটা মিডিল মনে হবে সেই জায়গাটা সিলেক্ট করবে, দাঁড় করাবেন ম্যাপটা, তারপরে 0.2-তে ক্লিক করবেন। দেখুন 0.2 নিন। 0.2 যখনই নেবেন তখনই এখানে এবার আমাদের স্কেল সেটআপের দূরত্বটা দিতে হবে। তো এখানে দূরত্ব কত বললাম না, আমি জানি ওটা 73 ফিট। তার মানে 73 লিখবেন, ফিট লিখবেন, সেট করুন, সেট করুন। দেখুন স্কেল সেট সফল, ওকে। এইবার আপনি ম্যাপটা যখন স্কেলিং হয়ে যাবে দু হাত দিয়ে আপনি জুম আউট করে দেন। এইবার আপনি গোটা ম্যাপ স্কেলিং হয়ে গেল। এইটা বাংলার ভূমি থেকে ডাউনলোড করা ম্যাপ। এখানে আপনি এবার আপনি যদি কোনো বাহুর মাপ দেখি, বাহুর মাপ দেখার জন্য কি হবে না, এইখানে দেখুন টুলগুলা ডান দিকে আছে, তার মানে আমাদের এই বারটাকে এইদিকে ডান দিকে সরাতে হবে, এইভাবে এইদিকে সরাতে হবে, তবে বাকি টুলগুলো আসবে। এখানে হচ্ছে আমরা ফিতা টুল দিয়ে যদি মাপ দেখি, ফিতা টুলটা নেব, ফিতা টুল দিয়ে আমরা কি করে মাপ দেখব না, একই রকম ওই ক্রোশিয়ারই আসবে, ক্রোশিয়ার দিয়ে আপনাকে
কোন জায়গা থেকে কোন জায়গার মাপ নেবেন সেটা করতে হবে। এইবার মাথায় রাখতে হবে মাপ নেওয়ার ক্ষেত্রে মিডিল পয়েন্ট, স্কেল করার ক্ষেত্রে নিচের পয়েন্ট, মাপ নেওয়ার ক্ষেত্রে মিডিল পয়েন্ট। তো আমি এবার মিডিল পয়েন্টটাকে মিডিল করে 0.1 নিলাম, দেখুন মিডিল পয়েন্টে ক্লিক হচ্ছে। এরপরে আপনাকে যেতে হবে যতদূর আপনি মাপ নিতে চাইছেন ম্যাপটাকে জুম আউট করবেন 2 হাত দিয়ে, তারপরে আবার জুম ইন করে যেখানটায় আপনি বলবেন যে এটা মিডিল, এখানে পয়েন্ট নিয়ে ক্লিক করুন। পয়েন্ট নিয়ে ক্লিক করলে কি হবে না, এখানে রেখাটা পড়ে যাবে। এবার ম্যাপটাকে আমরা 2 হাত দিয়ে জুম আউট করলে আমরা এখানে সুন্দরভাবে ডাইমেনশনটা দেখতে পাবো 88.05 ফিট। এবার আমি যদি এটাকে লিঙ্কে করতে চাই, আবার আমাকে এদিকে আসতে হবে, এসে এই ফিটটাকে কি করতে হবে লিঙ্ক। তাহলে দেখুন অটোমেটিক লিঙ্কে এখানে দেখাবে আপনাকে রেজাল্টটা। এবার আমি প্লটটা ড্রয়িং করব, যে আমরা ক্ষেত্রফল দেখবো এরিয়া। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে নিতে হবে এই যে পেন্সিলের মতো আইকন, যেটা এটা হচ্ছে প্লট টুল। এটা নিয়ে এবার আমি একটা এরিয়া দেখবো, এই 3 যেটা লেখা আছে 3 দাগটার এরিয়া কিভাবে দেখবো না, একই রকমভাবে মৌজা ম্যাপকে জুম করাবেন, এই মিডিলে ক্লিক করবেন। এতে কি হবে আপনার অনেক অ্যাকুরেসি বাড়বে যখন আপনি কাজ করবেন স্মুথলি, এবং আপনি সুন্দরভাবে যত কাছাকাছি পয়েন্ট নেবেন সেটাও নিতে পারবেন, দূরে পয়েন্ট নেবেন সেটাও নিতে পারবেন, বাঁক পয়েন্ট সব পয়েন্ট আপনি নিজের মতো করে ম্যাপটাকে নিয়ে নিয়ে এগাবেন। এক আঙুল দিয়ে প্যান হবে আর 2 আঙুল দিয়ে জুম আউট হবে। এই যখনই ওইখানে আসবে আপনি এখানে যদি ক্লিক করতে না পারেন, ধরুন আপনি ওই পয়েন্টটা কোথায় হবে বুঝতে পারছি না, তাই না? তো যখন বুঝতে পারবেন না তখন এই ফিনিশ বাটনে মেরে দেবেন যে এইটা ফিনিশ করে দেন। ফিনিশ করে দিলে আপনার ওইটা অটোমেটিক ওই পয়েন্টে জুড়ে যাবে, পয়েন্টে জুড়েও যাবে। এবং এখানে দেখুন প্লট 1 তৈরি হয়ে গেছে, এবং আপনি এখানে এই যে মেনু অপশান থেকে ক্ষেত্রটার প্লট 1 4.11 ডেসিমল দেখতে পেলেন। এছাড়া আর একটা কাজ করা যাবে কি, আপনি একটা প্লট নয় একাধিক প্লটের ডাইমেনশন ক্ষেত্রফল দেখতে পারবেন, সব ওই লেয়ারে স্টোর হবে। আমি একই রকম যদি আমরা লাইন দিয়ে একটা ক্ষেত্র ড্র করি, যেটা আমাদের হচ্ছে এই আইল বলে যেটা আছে, এটা দিয়েও আমরা কিন্তু আমাদের ক্ষেত্র ড্র করতে পারবো। একই রকম মিডিল পয়েন্টে থাকবে, ওটা পয়েন্ট নিলাম, আবার এই দিকে সরাবেন, পয়েন্ট যতটা সোজা থাকবে ততটা সোজা গিয়ে একটা পয়েন্ট নিয়ে আবার আপনি ইচ্ছা খুশি ম্যাপটাকে বাঁকাতে পারবেন। এখানে আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম। পয়েন্টটা নেওয়ার জন্য আপনাকে এইখানে ক্লিক করলে হবে না, এই পয়েন্ট নিয়ে ক্লিক করতে হবে, পয়েন্ট নিন। তারপরে আমি এখানে ক্লোজ করে দিলাম, ফিনিশ। আচ্ছা, লাইনের ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, লাইনের ক্ষেত্রে কিন্তু ক্লোজ হবে না, কারণ লাইনটা কি ওপেন লাইন, এটাকে কিন্তু ক্লোজ হবে না। এটাকে ক্লোজ করতে গেলে আমাকে কি করতে হবে না, এইদিকে দেখবেন এই যে মেনু অপশান আছে, এই মেনু অপশানে একটা দেখাচ্ছে দেখুন লাইন 1 লেন্থ এত লিঙ্ক। এই যে লেন্থ দেখাচ্ছে পাশে দেখুন একটা ছোট্ট করে 2 প্লট দেখাচ্ছে, মানে চাইলে আমরা ওইটাকে 2 প্লটে কনভার্ট করে নিতে পারবো। এই 2 প্লটে ক্লিক করলে কি হয় দেখুন, 2 প্লটে ক্লিক করলাম, এবার দেখুন এই প্লটটা কিন্তু ক্লোজও হয়ে গিয়েছে অটোমেটিক, এবং আপনাকে ক্ষেত্রও দেখাবে, মানে আমরা লাইনকেও প্লটে কনভার্ট করে নিতে পারবো। তো এখানে এই সিম্পলভাবেই কাজগুলো দেওয়া আছে। এবার যদি আপনার ম্যাগনিফায়ার টুল লাগে, ম্যাগনিফায়ার টুল অন করতে পারেন, এটা কাজের সেরকম লাগবে না আমাদের। এই যে ম্যাগনিফায়ার টুল অন করলে এইরকম একটা বিন্দু আসবে, এইটাকে দিয়েও আমরা সেভাবে কাজে লাগবে না। ম্যাগনিফায়ার টুলটা আগে অন্যরকমভাবে করা ছিল, এই ক্রোশেয়ার আসার ফলে ম্যাগনিফায়ার টুলটা আপনারা অফ রেখে দিবেন, এখানে আর অন রাখার দরকার নেই, অফ রাখবেন। তাহলে আপনি সুন্দরভাবে যেভাবে দেখালাম ভিডিওতে, যে কোনো প্লট আপনি একবার মৌজা ম্যাপটাকে স্কেলিং করে নিলে লিঙ্কে দেখতে পাবেন, ফুটে দেখতে পারবেন, ইউনিট চেঞ্জ করে করে। এখানে ইউনিট চেঞ্জ করলে একটা উইন্ডোতেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ফিল্ডে মৌজা ম্যাপটা থেকে রিডিং তোলার কাজটা খুব ভালোভাবে করা যাবে, এবং আপনি এখান থেকে প্লটের এরিয়াটাও দেখে নিতে পারবেন মৌজা ম্যাপ অনুযায়ী। তো এই ছিল আমাদের মৌজা ম্যাপ মেজার টুলের কাজ। এখান থেকে আপনি যদি পিডিএফ নামান, এই পিডিএফ এখানে প্রিন্ট অপশান থেকে পিডিএফ নামাতে পারবেন। তবে এই পিডিএফটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা জাস্ট
দেওয়া আছে একটা, যদি আপনার দরকার থাকে নামাবেন, না হলে আমরা এই মৌজা ম্যাপের অবয়বকে আমরা আরও অনেক টুল আছে আমাদের, সেখানে ড্র করে পিডিএফ সুন্দরভাবে নামাবো। কারণ কি, মৌজা ম্যাপে যে রিডিংটা থাকে সেটা ফিল্ডের সাথে হয়তো 1-2 ফুট ফারাকও থাকতে পারে, তাহলে আপনি এখান থেকে প্রিন্ট আউটটা তো নিয়ে কাজে লাগবে না। সেই জন্য আমরা সেটা আলাদা টুল আছে, সেই টুলে দেখাবো। তো মৌজা ম্যাপ মেজার টুলে মেনলি কাজ হবে, আপনি যে কোনো টাইপের ম্যাপকে মোবাইলে, কম্পিউটারে, দু জায়গাতেই ইনসার্ট করতে পারবেন। ইনসার্ট করার পরে ডাইমেনশন দেখতে পারবেন, আর ওই প্লটের ক্ষেত্রফল দেখতে পারবেন। ডাইমেনশন বা রিডিং যেটা দেখবেন সেটা আপনি 3টা ইউনিটে দেখতে পারবেন: লিঙ্ক, ফুট, মিটার। একবার লিঙ্কে দেখার পরে যদি আপনি ফুটে করেন, অটোমেটিক ডাইমেনশন যতগুলো থাকবে সব ফুটে কনভার্ট হয়ে যাবে, সব মিটারে কনভার্ট হয়ে যাবে। যেই ইউনিটটা আপনি সিলেক্ট করবেন এটা ইউনিভার্সাল ইউনিট হয়ে যাবে অটোমেটিক। তো আশা করি বুঝতে পারলেন। এরপরেও যদি আপনাদের এই মৌজা ম্যাপ মেজার নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের অ্যাপটা ব্যবহার করার পরে ফিডব্যাক জানাবেন, আমরা চেষ্টা করব।